বানিয়ে নিলাম চালতার আচার। দেখেন অনেক দিন পর চালতার আচার খেতে মন চাইলো। এই হালকা শীতে হালকা গরমে চালতার আচার খেতে আসলে অনেক ভালোই লাগে, তাই মন চাইলো বানাতে, তাই বানিয়ে নিলাম চালতার আচার। দেখতে থাকুন, চলেন তাহলে বানিয়ে নিই। চলেন তাহলে চালতার আচারটা বানিয়ে নিই। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর তেলটাও দিয়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হতে থাকুক। আর ওই সাইডে আমি রসুনগুলো ছেঁচা দিয়ে নিয়ে আসলাম আর শিলপাটার মধ্যে। এখন তেলটা আমার গরম হয়ে গেছে। আর এই সাইডে আমি আপনাদেরকে দেখাই দিই তেল গরম হতে হতে এখানে আমি চালতাগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরে সিদ্ধ করে চেঁচে নিলাম। এখানে দারচিনি, এলাচি, আদা, রসুন সবই দিয়ে দিলাম, তেজপাতা। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি রসুনগুলা দিয়ে দিব, যেগুলো আমি ছেঁচুনি দিয়ে ছেঁচি থুইছিলাম। রসুন কিন্তু আমি এখনও দিব, আবার ওই বাটা রসুনও দিলাম। তেলটা দেখেন গরম হয়ে গেছে, রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। রসুনটা আমার হয়ে গেছে, এখন আমি চালতাগুলা দিয়ে দেব। আপনারা কে কীরকমভাবে চালতার আচার বানান আমি কিন্তু জানি না, আমি এরকম বানাই। আর আমি প্রথম বানাইতেছি, আমি কিন্তু আগে কখনো চালতার আচার বানাই নাই। প্লিজ আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর আপনারা কীভাবে বানান কমেন্টে কিন্তু জানাবেন। কিন্তু চালতার আচারটা এত টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। আপনারা এভাবে যদি বানিয়ে খান তাহলে বুঝবেন চালতার আচারটা কতটুকু মজা হয়েছে। একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা দেওয়ার কারণ হয়েছে আমি সিদ্ধ করতে একটু লবণ দিচ্ছি, এখনও লবণ দিলাম। লবণ দিলে মিষ্টির জিনিসই কিন্তু লবণ না দিলেও ভালো লাগে না, কিন্তু লবণ দিলেও হয় না দিলেও হয়, কিন্তু লবণ দিলে একটু ভালো লাগে, তাই লবণটা দিয়ে দিলাম। এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া। যেহেতু আমার ছেলে খাবে তাই অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। এখন আমি চিনি দিয়ে দেব। এগুলা দেওয়ার পর এই যে চিনিগুলা দিচ্ছি। এখানে আমি 1 কেজি চিনি আনছি, কিন্তু 1 কেজি চিনি তো দেবো না, আমার চালটা একদম কম। আমি যেতটুকু লাগে ততটুকু চিনি দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু উপরে উঠতে পারবো না। সবাই সাপোর্টই লাগবে। আগুনটা কি ধাও ধাও করে জ্বলতেছে, আর এখানে চিনি গলে একদম পানি উঠে গেছে, দেখতে পারতেছেন। আমি কিন্তু একটু পানি দিই নাই, চিনির পানি দিয়ে হয়ে যাবে। আপনারা যদি সিদ্ধ করার সময় একটু বেশি করে সিদ্ধ করেন তাহলে ওই চিনির পানি দিয়ে হয়ে যাবে। পানিটা প্রায় আমার শুকিয়ে আসছে, দেখেন। চিনির পানি তো শুকাতে একটু দেরি হয়, আর ওই পানিটা ভিতরে চালতার ভিতরে যায়, চালতার ভিতরে টক মিষ্টি করে দিচ্ছে। আর আস্তে আস্তে কালারটা একদম পরিবর্তন হয়ে যাবে, চালতার কালার। ধোয়ার জন্য একটু কিছু দেখা যাচ্ছে না। লার্কির চুলাতে রান্নলে এই এক সমস্যা, ধোয়ার জন্য কিছু দেখা যায় না। আপনিও এইভাবে রান্না করতে পারেন, যেহেতু আপনাদের ছোট বাচ্চা আছে, আমার ছোট আপুদের, আমার বোনের মেয়ে ছেলে, মানে ছোট ছোট যারা বাচ্চা থাকে তাদেরকেও এরকম করে দিতে পারেন, অল্প পরিমাণ মরিচ দিয়ে, যেহেতু তারা খেতে পারে। আমার ছেলেও এগুলো খেতে পারছে। ও তো সবসময় খায়, ওর আচারটা ওরা একদম প্রিয়, খালি বলবো আম্মু আচা আচা। আমার ছেলের দুষ্টামি কথাগুলো আমার অনেক ভালো লাগে। আর এখন আমি দিয়ে দেব পাঁচফোড়নগুলো। পাঁচফোড়ন কিন্তু বেশি দিলেও মজা লাগে না, বেশি দিলে তিতা হয়ে যায়, তাই আপনার পরিমাণ মতো পাঁচফোড়ন দেবেন যাতে তিতা না হয়, বেশিও না কমও না,
পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। চালতার আচারটা পাই হয়ে গেছে। এখন এই চালতাগুলা কিন্তু বেশি একটা ভালো না, একটু কোষ্টা টাইপের। এক চালতা আছে না মিষ্টি, মিষ্টির চালতার কিন্তু ওর পরিমাণ চিনি লাগে। আমি আরও কয়টাও দিয়ে দিলাম পাঁচফোড়ন, আমার মনে হয়েছে পাঁচফোড়ন একটু কম। চালতার আচারটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে, একদম লসা লসা। এর থেকে বেশি যদি চালতার আচারটা আমি আরও বেশি ভাজি তাহলে একদম শক্ত হয়ে যাবে, খেতেও মজা লাগবে না। এখন আমার চালতার আচারটা বানানো হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। দেখেন বাটির মধ্যে কত সুন্দর একটা কালার আসছে, যেমন সুন্দর দেখতে তেমন খেতে অনেক সুস্বাদু, একদম অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।